আর শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? দীর্ঘদিনই বলতে পারো শারীরিক অসুস্থতার জন্য আমি গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হতে পারিনি। কিছুটা সময় তো আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে থাকতামই, অবশ্যই গল্প আর তোমাদের সঙ্গে। তো আমাকে ভুলে যেও না কিন্তু। আমি আজকে থেকে আবারও গল্প তোমাদের সামনে আমি নিয়ে আসব। তোমরা সঙ্গে থেকো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে প্লিজ 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 ভুলো না। এটা কিন্তু আমার জোর, তোমাদের হাত ধরেই কিন্তু আমি চলতে চাই। শুরুটা তো তাই করেছিলাম, তাই না? তো চলো বক বক না করে গল্পটা শুরু করি। গোপাল প্রতিদিন যেমন রাজসভায় যায়, সেদিনও যাওয়ার সময় একজন ভিখারিকে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলো, মানিক, তুমি কোথায় যাচ্ছ? ভিখারি বিনীতভাবে বলল, রাজার কাছে কিছু সাহায্য ভিক্ষা করতে। গোপাল লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি জাতিতে কি ভাই? তার উত্তরে লোকটি বলল, আমি জাতিতে চণ্ডাল। তার কথা শুনে গোপাল বললে, খুব সাবধান, মহারাজের কাছে ভুলেও যেন চণ্ডাল বলো না, তাহলে তোমার আর ধরে মাথা থাকবে না। তার চেয়ে বরং তুমি বলবে, আমি জাতে ঘাড়ে চড়া। কিছু পরে লোকটি রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের কাছে সাহায্য প্রার্থনা করল। মহারাজ তাকে প্রশ্ন করলেন, তুমি জাতে কি, ব্রাহ্মণ না শূদ্র? তার উত্তরে গোপালের শেখানো কথামাত্র বলল, মহারাজ, আমি ব্রাহ্মণও নই আর শূদ্রও নই, আমি জাতে ঘাড়ে চড়া। লোকটার কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র রাগে অগ্নিশর্মা। ভাবলেন লোকটা তার সঙ্গে পরিহাস করছে। তাই তিনি বললেন, হতভাগা, সত্যি কথা বল, তুই জাতিতে কি? না বলে তোকে এমন শাস্তি দেব যে আর কোনো দিন কাউকে পরিহাস করতে সাহস পাবি না। লোকটা বিনীতভাবে বলল, মহারাজের সঙ্গে পরিহাস করার এমন দুঃসাহস আমার নেই। হুজুর গরিবের মা বাপ, বিশ্বাস করুন আপনার সঙ্গে পরিহাস করছি না, সত্যিই আমি ঘাড়ে চড়া। তার কথা শুনে মহারাজ আরও রেগে গিয়ে বললেন, বদমাইশ কোথাকার, তুই এখনও পরিহাস করছিস? যদি সত্যি তোর জাতের পরিচয় না দিস, আমি তোর প্রাণদণ্ড দেব। লোকটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার সঙ্গে পরিহাস করছি না, যথার্থই আমি জাতে ঘাড়ে চড়া। মহারাজ যতবার লোকটাকে জিজ্ঞাসা করেন সে জাতে কি, তার উত্তরে লোকটা ততবারই বলে, আমি জাতে ঘাড়ে চড়া। বারবার এক কথা বলাতে মহারাজ ভীষণ রেগে গিয়ে জল্লাদকে ডেকে বললেন, এই মুহূর্তে এই হতভাগাকে শ্মশানে নিয়ে গিয়ে বলি দাও, তাহলে বুঝতে পারবে মহারাজের সঙ্গে পরিহাস করার কি বিষময় ফল। রাজার আদেশ শুনে সভার সকলে নীরব। জল্লাদ এসে যখন লোকটাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন গোপাল দাঁড়িয়ে জল্লাদকে আটকিয়ে বলল, মহারাজকে বলল, লোকটা ঠিকই বলেছে, জাতে ঘাড়ে চড়া। এখন আপনার ঘাড়ে চড়েছে। আসল কথা হচ্ছে ও জাতে চণ্ডাল বা চাড়াল। মানুষের ঘাড়ে যখন রাগ চাপে তখন লোকে বলে রাগ নয়, চণ্ডাল। অতএব বুঝতে পারছেন, ও জাতিতে চণ্ডাল। গোপালের সব কথা শুনে মহারাজা তার নিজের ভুল বুঝতে পেরে লোকটাকে আশাতীত সাহায্য করলেন। গোপালের উদ্দেশ্য সফল হলো। গোপালের ইচ্ছে ছিল লোকটাকে কিছু বেশি সাহায্য পাইয়ে দেওয়া। সেই জন্যই সে শিখিয়ে দিয়েছিল, যখনই রাজামশাই জাতের কথা জিজ্ঞাসা করবেন তখন বলবি, আমি জাতে ঘাড়ে চড়া। তো কেমন লাগলো গল্পটা? অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে হলেও কমেন্টস কিন্তু আমি তোমাদের কাছ থেকে চাই। আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ 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 করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমি তোমাদের জন্য প্রতিদিনই গল্প নিয়ে হাজির হবার। হ্যাঁ, শরীর তোমাদের যেন সুস্থ থাকে, এটা ঈশ্বরের কাছে কামনা করি। তো আজকের মতো আসি, নমস্কার।